তো বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ক্যামেরাটা ক্লোজ করো। সত্যি গোপালভোগ আমের যে একটা মানে সুন্দর ভিতরের কালার হয় এবং টেস্ট হয়, এটা না খেলে হয়তো বা বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম দর্শক, দেশের যে যেখানে আছেন, দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমি মূলত আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের যে মৌসুমী ফল আম, তারই ছোট্ট একটি ভিডিও নিয়ে। দর্শক, আপনারা জানেন আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, এবং এই চাঁপাইনবাবগঞ্জে অনেক জাতের আম আছে যেগুলো অলরেডি কিন্তু এখন বাগানে আসা শুরু করেছে। আমরা অনেকেই অনেক সময়তে কথা বলি আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম না রাজশাহীর আম, কোনটা বিখ্যাত? দর্শক, আমরা চাঁপাইনবাবগঞ্জ এলাকার মানুষ, অতএব আমরা আমাদের এলাকার টানেই বলি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার যে আম, সুমিষ্ট আম, এইরকম আমের স্বাদ হয়তোবা আর কোথাও হয় না। তো যাই হোক, সেটা হচ্ছে একটা ভিন্ন কথা। আমি মূলত আজকে আপনাদের সামনে এসেছি আমাদের খুবই ঐতিহ্যবাহী একটি আম, এবং এটা হচ্ছে আর্লি আম, সেটা হচ্ছে গোপালভোগ। দর্শক, আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে একটা গাছ পাকা আম। আমরা কিছুক্ষণ আগে গাছ থেকে সংগ্রহ করলাম। আর এই গাছ পাকা আমটা মূলত এই সময়, আজকে হচ্ছে 25/5/2024 সাল। আর গোপালভোগ আমগুলো মূলত এই সময়তেই কিন্তু পাকা শুরু করে। যারা গোপালভোগ আম খেয়েছেন ইতিপূর্বে তারা জানেন কি আমের স্বাদ কেমন, খেতে কেমন লাগে। আর আপনাদের দেখাই, এটা হচ্ছে আমাদের কিন্তু প্রাকৃতিক বাগান। আমাদের বাগানে অসংখ্য পরিমাণে গোপালভোগ আম আছে। আমরা যেদিকে তাকাবো শুধু গোপালভোগ আম দেখতে পাবেন। গোপালভোগের পরে যে আমাদের খিরসাপাত আছে, যেটাকে অনেকেই অনেক জায়গায় হিমসাগর বলে, সেটিও আছে। তারপরে শুরু হবে ন্যাংরা, ফজলি। এক কথায় আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যে অসংখ্য ধরনের রকমের আম আছে, সেটা কিন্তু আমাদের কাছে একটা ভান্ডার বলতে পারেন আছে। আমাদের বাগান আছে। আপনারা ইচ্ছা করলে বাংলাদেশে যে প্রান্তে থাকেন না কেন, আপনারা কিন্তু ইচ্ছা করলে অর্ডার করতে পারেন। আমরা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4টা মাস ফুললি সকল জাতের আম আমরা দিতে পারি। আপনারা অবশ্যই আমাদের কাছে আমের জন্য যোগাযোগ করবেন। যদি ভালো আম পেতে চান, যদি পরিপক্ক ন্যাচারাল আম পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের টাকা এবং পরিশ্রম বিফলে যাবে না। তো যাই হোক দর্শক, আমি আপনাদের এই আম বছরের প্রথম, আমি কিন্তু এবছরেও এখনো আম খাই নাই। যেহেতু বছরের প্রথম পাকা ফল, আমি আপনাদের খেয়ে টেস্টটা দেখাতে চাই, এটার টেস্টটা আসলে কেমন। তো বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ক্যামেরাটা ক্লোজ করো। সত্যি গোপালভোগ আমের যে একটা মানে সুন্দর ভিতরের কালার হয় এবং টেস্ট হয়, এটা না খেলে হয়তো বা বুঝতে পারবেন না। আম এমন একটা শব্দ, এমন একটা নাম, যেটার মুখে আসলে কিন্তু জিভে জল আছে। আর সেটা যদি চাঁপাইনবাবগঞ্জের আম হয়, তাহলে তার কথাই থাকে না। জি, চাঁপাইনবাবগঞ্জের আম বলে কথা। আর গোপালভোগ মূলত একটা সেই জাতের আম যেটা খুবই মিষ্টি হয়, খুবই টেস্টি হয়। এর ভিতরে কোনো প্রকার আঁশ থাকে না। আমি আম খাওয়াইতে পারলাম না আপাতত এই মুহূর্তে, তবে ইনশাল্লাহ আপনাদের আম খাওয়াবো। যদি আপনারা আমাদের সাথে সঙ্গ দেন, যদি আমাদের সাথে থাকেন, আপনাদের যদি আম প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আম পাবেন। আর আমি আপনাদের আরও একটা কাঁচা আম পেড়ে দেখাবো কি বর্তমানে এর অবস্থাটা কেমন। আমি আপাতত রাখছি। আমি একটা এখান থেকে আম সংগ্রহ করি, আমি আমটাই দেখাই। আসলে কাঁচা এবং পাকা দুইটা আম না দেখলে আমরা কিন্তু এর মান যাচাই করতে পারবো না। দর্শক, আমি এটা কিন্তু কামড় দেবো এবং এটা দেখবো এর ভিতরে যে অংশটা সেটা কেমন আছে। অলরেডি একটা ব্রাউন কালার চলে আসছে এবং মিষ্টিও চলে আসছে। যাতে আমরা এটাতে পাকলে বুঝতে পারবো এটার যে বয়স, এটা কিন্তু এর ভিতরটা দেখলে বোঝা যায়। অলরেডি এটা ব্রাউন কালার, আর যে টকের যে অংশটা সেটা নাই বললেই চলে।
তবে আপনাদের জানিয়ে রাখি, আমরা আরও 1 সপ্তাহ আপনাদের অর্ডার নেব এবং 1 সপ্তাহর পরেই কিন্তু আমরা এই আমগুলো ডেলিভারি দিব। চলুন আমরা আজকে কিন্তু আপনাদের যে বাগান এবং আম পুরোটা কিন্তু ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আর যতগুলো চাঁপাইনবাবগঞ্জের আম আছে, যত জাতের আম আছে সবগুলো কিন্তু আমাদের কালেকশানে আছে, আমাদের নিজস্ব বাগানে আছে। অতএব আপনাদের আম প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের সাথে থাকবেন। তো চলেন আমরা বাগান আপনাদের দেখানো শুরু করি।